রাগ একজন মানুষের প্রতি অত্যন্ত শক্তিশালী এবং গভীর অনুভূতি। এটি ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু কখনো কখনো রাগ অনিয়ন্ত্রিত হয়ে ওঠে এবং মানুষের জীবনকে সমস্যা সৃষ্টি করতে পারে। অতিরিক্ত রাগী হওয়া মানে শুধু নিজেকে ক্ষতি করা নয়, বরং অন্যদের প্রতি আঘাত আনাও। এর ফলে সম্পর্কগুলি ভেঙে পড়ে এবং ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব পড়ে। প্রথমে নিজের রাগের কারণ খুঁজে বের করুন। রাগ কি কোনো বিশেষ পরিস্থিতি, আচরণ বা মানুষের কারণে হচ্ছে? রাগ যে একটি স্বাভাবিক অনুভূতি তা বুঝে নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি রাগী হচ্ছেন। অনেক সময় রাগ অনেক গভীর অস্থিরতার কারণে তৈরি হয়। এটি বুঝতে পারলে আপনি রাগ নিয়ন্ত্রণের সহায়ক পদক্ষেপ নিতে পারবেন। যখন আপনি রাগ অনুভব করেন, তখন সেই পরিস্থিতি থেকে কিছু সময়ের জন্য দূরে সরে যাওয়া ভালো। এটি আপনার রাগ ও প্রশমিত হতে সহায়ক হবে। কিছু সময় নিজের একান্ত সময় কাটানো, হাঁটতে বের হওয়া বা একটি শান্তির পরিবেশে বসে থাকা আপনাকে শান্ত করতে পারে। অনেক সময় রাগ আসে আমাদের মনে অযথা নেতিবাচক চিন্তাভাবনা থাকার কারণে। এটা কেন আমাকে হতে হবে, এটা আমার সাথেই কেন ঘটছে, এই ধরনের চিন্তা আমাদের রাগকে আরও বাড়িয়ে তোলে। আপনি যদি নেতিবাচক চিন্তা বন্ধ করতে পারেন এবং পরিস্থিতি ইতিবাচক দিকগুলো দেখতে পারেন, তাহলে রাগ কমতে পারে। যদি কেউ আপনাকে অপমান করে বা কিছু ভুল করে, তাহলে ভাবুন, আমি কি তাদের ভুলে শিক্ষিত হতে পারি? এমন চিন্তা করা আপনার রাগকে নিয়ন্ত্রণ রাখতে সহায়ক হতে পারে। অতিরিক্ত রাগের মধ্যে আপনি শুধু নিজের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি দেখেন, কিন্তু যদি আপনি পরিস্থিতি বা অন্যের দৃষ্টিকোণ থেকে ভাবেন, তাহলে আপনার রাগ কমতে পারে। হয়তো যিনি আপনার কাছে কিছু করেছেন, তিনি হয়তো নিজের কোনো সমস্যা বা চাপের মধ্যে ছিলেন। সহানুভূতি দেখানো আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে। রাগ অনেক সময় আমাদের অনুভূতির প্রকাশ না করতে পারার কারণে বাড়ে। আমাদের মাঝে মাঝে মনে হতে হবে যে যদি আমরা আমাদের অনুভূতি প্রকাশ করি, তবে এটি অন্যদের কাছে দুর্বলতা হিসাবে দেখা হবে। কিন্তু সঠিকভাবে আমাদের অনুভূতি প্রকাশ করা রাগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এতে আপনি পরস্পরের প্রতি খোলামেলা এবং স্বচ্ছ থাকতে পারবেন এবং এটি সম্পর্কের উন্নতি করবে।